চলুন আজ ফিরে যাই 1857 সালে। ভারতে তখন ব্রিটিশ শাসনের বিরুদ্ধে একটা চাপ বা অসন্তোষ ধিকি ধিকি করে জ্বলছে। সাধারণ মানুষ থেকে শুরু করে সিপাহী সবার মনেই জমছিল ক্ষোভের মেঘ। কিন্তু কেউ ঘুণাক্ষরেও টের পায়নি যে ইতিহাসের মোড় ঘুরিয়ে দেবার মতো একটা ঘটনা ঘটতে চলেছে খুব শীঘ্রই। হ্যাঁ, ঠিক তাই। আজকের আলোচনার কেন্দ্রবিন্দু কিন্তু এটাই। কিভাবে একজন সাধারণ সৈনিকের একটা মাত্র পদক্ষেপ, একটা গুলি ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধের আগুনটা জ্বালিয়ে দিয়েছিল। চলুন সেই গল্পটাই আজ শোনা যাক। তো সেই সময় পরিস্থিতিটা ঠিক কেমন ছিল? ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনে থাকা ভারতীয় সৈন্যদের মধ্যে ক্ষোভটা তখন ফুটন্ত জলের মতো টগবগ করে ফুটছিল। বছরের পর বছর ধরে চলা শোষণ আর দেশীয় সংস্কৃতির ওপর আঘাত সব মিলিয়ে অবস্থাটা ছিল একটা বারুদের স্তূপের মতো। অপেক্ষা ছিল শুধু একটা ছোট্ট স্ফুলিঙ্গের। কিন্তু অবাক করার মতো ব্যাপার কি জানেন, এত বড় একটা সংঘাতের শুরু কিন্তু কোনো যুদ্ধক্ষেত্র থেকে হয়নি। এই শুরু হয়েছিল সৈন্যদের হাতে একটা নতুন ধরনের অস্ত্র তুলে দেওয়ার মধ্যে দিয়ে। আসল সমস্যাটা ছিল এই রাইফেলের কার্তুজগুলোকে নিয়ে। গুজব ছড়িয়ে পড়েছিল যে এই কার্তুজের খোলটা দাঁত দিয়ে কেটে বন্দুকে ভরতে হয়, আর সেই খোলে নাকি মাখানো আছে গরু আর শূকরের চর্বি। এখন ভাবুন, হিন্দু সিপাহীদের জন্য গোচর্বি মুখে দেওয়াটা ছিল ধর্মনাশের শামিল, আর মুসলিম সিপাহীদের জন্য শূকরের চর্বি ছিল পুরোপুরি হারাম। মানে দুই সম্প্রদায়ের সৈনিকদের জন্য এটা ছিল এক চরম অপমান। আর তারপর সেই দিনটা চলে এলো ২৯শে মার্চ ১৮৫৭। জায়গাটা হল কলকাতার কাছে ব্যারাকপুর সেনানিবাস। বাতাসে তখন যেন বারুদের গন্ধ, চারিদিকে একটা থমথমে পরিবেশ। কিছু একটা যে ঘটতে চলেছে তা যেন সবাই বুঝতে পারছিল। এই চাপা উত্তেজনার মধ্যেই মঞ্চে এলেন একজন ৩৪ নম্বর নেটিভ ইনফ্যান্ট্রি সাধারণ সিপাই মঙ্গল পাণ্ডে। বন্দুক হাতে নিয়ে গর্জে উঠেছিলেন তিনি। তার এই একটা কথাই তাকে রাতারাতি একজন সাধারণ সৈনিক থেকে আপোষহীন বিদ্রোহীতে পরিণত করে দিয়েছিল। আর তারপর ঘটল সেই ঐতিহাসিক ঘটনাটা। মঙ্গল পাণ্ডে গুলি চালালেন তার ব্রিটিশ অফিসারদের দিকে। সেই একটা গুলির শব্দ শুধু ব্যারাকপুরের শান্ত পরিবেশটাকেই নয়, বরং একটা বিশাল সাম্রাজ্যের ভিতটাকেও নাড়িয়ে দিয়েছিল। ব্যাস, গুলি চলার সাথে সাথেই যেন পুরো সেনানিবাসে একটা হুল্লোস্থুল পড়ে গেল। একজন ব্রিটিশ অফিসার জখম হলেন, বাকিদের মধ্যে ছড়িয়ে পড়ল তীব্র আতঙ্ক। ব্রিটিশ অফিসাররা তো রেগে আগুন। সঙ্গে সঙ্গে নির্দেশ দেওয়া হলো মঙ্গল পাণ্ডেকে গ্রেফতার করার। কিন্তু আসল নাটকটা তো সবে শুরু। এরপর যা ঘটল, ব্রিটিশরা তার জন্য একদমই প্রস্তুত ছিল না। অন্য ভারতীয় সিপাহীদের প্রতিক্রিয়া দেখিয়ে দিল যে এই অসন্তোষের শিকড় আসলে কতটা গভীরে। ব্যাপারটা একবার ভাবুন, ব্রিটিশ অফিসাররা যখন বাকি ভারতীয় সিপাহীদের হুকুম দিল পাণ্ডেকে গ্রেফতার করতে, তারা কেউ এক পাও নড়ল না। এটা ছিল নীরব কিন্তু প্রচণ্ড শক্তিশালী এক প্রতিবাদ। শেষ পর্যন্ত ব্রিটিশ সৈন্যরা যখন তাকে ঘিরে ফেলল, তখন ধরা পড়ার চেয়ে মৃত্যুকে শ্রেয় মনে করে মঙ্গল পাণ্ডে নিজের দিকেই বন্দুক চালিয়ে দেন। কিন্তু মঙ্গল পাণ্ডে সে যাত্রায় বেঁচে গেলেন। আহত অবস্থায় তাকে গ্রেফতার করা হল। আর তারপরে শুরু হল ব্রিটিশদের নির্মম প্রতিশোধের পালা। হ্যাঁ, একটা বিচার হয়েছিল বটে, কিন্তু সেটা ছিল আসলে একটা প্রহসন। ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে বিদ্রোহের অভিযোগে তাকে খুব তাড়াতাড়ি দোষী সাব্যস্ত করা হলো। রায় তো যেন আগে থেকেই লেখা ছিল। আর রায়? চূড়ান্ত রায় ছিল কঠোর, ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যু। এই শাস্তিটা আসলে শুধু মঙ্গল পাণ্ডের জন্য ছিল না, এটা ছিল বাকি সমস্ত সিপাহীদের জন্য একটা ভয়ঙ্কর বার্তা, যাতে ভবিষ্যতে আর কেউ বিদ্রোহ করার সাহস না দেখায়। দিনটা ছিল ৮ই এপ্রিল ১৮৫৭। মঙ্গল পাণ্ডের ফাঁসি কার্যকর করা হল। ব্রিটিশরা ভেবেছিল মঙ্গল পাণ্ডেকে শেষ করে দিলেই বুঝি সব থেমে যাবে, বিদ্রোহের আগুন চিরতরে নিভে যাবে। কিন্তু তারা কি মারাত্মক ভুলটাই না করেছিল! এই ফাঁসি বিদ্রোহের আগুন নেভায়নি, বরং তাতে যেন ঘি ঢেলে দিয়েছিল। মঙ্গল পাণ্ডের আত্মত্যাগ একটা স্ফুলিঙ্গ থেকে গোটা দেশে দাবানল জ্বালিয়ে দিল। দেখুন, ব্যারাকপুরের সেই ছোট্ট স্ফুলিঙ্গ কিভাবে দাবানল হয়ে ছড়িয়ে পড়ছে। মিরাট, দিল্লি, কানপুর, ঝাঁসি, লখনৌ, দেখতে দেখতে সমগ্র উত্তর ভারত এই বিদ্রোহের আগুনে কেঁপে উঠল।
আর মঙ্গল পাণ্ডের সেই একটা গুলি জন্ম দিয়েছিল ভারতের ইতিহাসের সেই মোড় ঘোরানো অধ্যায়ের, যা আজ আমরা জানি 1857 সালের মহাবিদ্রোহ বা ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ হিসেবে। আর এভাবেই একজন সাধারণ সিপাহী মঙ্গল পাণ্ডে পরিণত হলেন প্রতিরোধের এক জীবন্ত প্রতীকে। ব্রিটিশদের চোখে তিনি বিদ্রোহী হলেও ভারতের স্বাধীনতাকামী মানুষের কাছে তিনি হয়ে উঠলেন প্রথম শহীদ, প্রথম বীর নায়ক। তার গল্পটা আমাদের বারবার এটাই মনে করিয়ে দেয় যে ইতিহাস তৈরি করার জন্য সবসময় বড় নেতা বা রাজার প্রয়োজন হয় না। একজন সাধারণ মানুষের একটা সাহসী পদক্ষেপও একটা গোটা সাম্রাজ্যের ভিত নাড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট হতে পারে। তবে শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। আচ্ছা ভাবুন তো একবার, যদি সেদিন মঙ্গল পাণ্ডে ওই গুলিটা না চালাতেন, তাহলে কি 1857 সালের ইতিহাসটা অন্যরকম হতো? মহাবিদ্রোহ কি আদৌ ঘটত, নাকি অন্য কোনো পথে এগোতো আমাদের স্বাধীনতার লড়াই? এই প্রশ্নটাই হয়তো মঙ্গল পাণ্ডের গুরুত্ব সবচেয়ে ভালোভাবে বুঝিয়ে দেয়।